যেমন কুকুর তেমন মুগুর। সালমান মুক্তাদিকে তার এক ভক্ত একটা কমেন্ট করেছে, একটু কমেন্টটা দেখেন। এটা হয়তো আমি আপনি মুখে কিংবা কেউ বলতে পারবো না, এটা মুখ দিয়ে আমরা উচ্চারণ করতে পারবো না। আপনারা একটু দেখেন। সালমান মুক্তাদি, আমি কাউকে ছোট করে কথা বলছি না, সেকেন্ড হ্যান্ড ওয়াইফ নিয়ে, মানে পুরাতন বউ নিয়া, যেটাকে বলে পুরাতন বউ নিয়া, সেকেন্ড হ্যান্ড ওয়াইফ নিয়া যেভাবে ভাব, যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ভালোবাসা টুকটুক 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 করে উতলাই পড়ে গৈরাগৈরি করে, যারা নিউ, একেবারে ব্র্যান্ড নিউ বিয়ে করেছে, আরো সুন্দরী, আরো কিউট, আরো গ্লোবাল, আরো স্মার্ট, তারাও ওর মতো এমন করে না। সালমান মুক্তাদি, রাফসান্দা ছোট ভাই, ওদের কাছ থেকে মানুষের কি শিকার আছে ভাই বলেন? ওরা এমন কি দিয়েছে বাংলাদেশের জন্য? হ্যাঁ, কি শিকার আছে? সালমান মুক্তাদি ওদের কাছ থেকে কি শিকার আছে? ওরে, ও একজন ফর্ন স্টার বলা যায়। সালমান মুক্তাদিকে মাই ফ্রেন্ড অফ দ্য ভিউ থেকে হি ইজ ওয়ান অফ দ্য ফর্ন স্টার। সোশ্যাল মিডিয়াতে এসে যে সমস্ত কাজ করে, কখনো কখনো হাফ প্যান্ট পরে চলে আসে, কখনো কখনো একেবারে উদাম চলে আসে, কখনো কখনো এমন ভাবে চলে আসে যেটা হয়তো ওর ভিডিও আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন না। কোনো না কোনো ভাবে একটা সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, একজন বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হয়েছে। কিভাবে হয়েছে তা জানি না। যেই সমস্ত কাজগুলো করে, যেমন কুকুর তেমন মুগুর, ওর তো লাজ লজ্জা নাই, ওর শরম নাই। ওর যদি শরম থাকতো, ওর একটা শুভাকাঙ্ক্ষী এমন অসংখ্য স্টারের আছে বাংলাদেশে, তাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কমেন্ট করে, বিভিন্ন ধরনের তাদেরকে আপত্তিকর কমেন্ট করে, তারা চুপচাপ নরমালি সেগুলো নেই। কিন্তু ওরা, ওদের এমন চুলকানি, ওদের এত অ্যালার্জি সমস্যা, ওরা কোনো কমেন্ট, পাবলিকের কোনো কমেন্ট ও নরমালি নিতে পারে না, নিতে পারে না। আমি দেখছি ওরা, ওদের যে অডিয়েন্স আছে তাদের গায়ে হাত দেয়, ওরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। পুরাতন বউ নিয়ে আইসা বাস, মানে নষ্ট, পচা, দস্তা, এই সমস্ত মালাইনা যেভাবে ডিসপ্লে করতে আছে, মনে হইতে আছে কোথা, মানে চায়না থেকে একেবারে ব্র্যান্ড নিউ নিয়েছে। তো সেকেন্ড পুরাতন বাসি খাসি পচা আবর্জনা নিয়ে তুই যেভাবে ভাব দেখাইতেছস, নিউ হইলে তোর জ্বালা বাংলাদেশ থেকে মানুষ, তোর জ্বালা যন্ত্রণা মানুষ পাশের রাষ্ট্র নোয়াখালীতে যাই বসবাস করা লাগতো। তোর মানুষ আবার আইডল মানে, তোরে কুনগা কুনগা বলে আইডল মানে, তুই আইডল হয়ে গেছিস ফলাইনের, কফলাইনের আইডল। কানের ফের দুইটা দি এই সমস্ত আজে বাজে কমেন্ট করার লাই, কানসা যখন গরম করে দিতাম তখন বুঝতি আপত্তিকর পোলাপাইনে কমেন্ট করবে, সেটার কি জবাব কি তুই এইভাবে দিবি? সুন্দরভাবে আরো নরমালি শালীনতা বজায় তো দিতে পারতি ভাই, এটা না কইরা লিখছত কি? আরে কারা দ্বারা তুই সেকেন্ড হ্যান্ডটা নাই তোর? আমার বাতিজা যদি আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব না থাকতো, তোর জম্মের হালকার পে জাপসা করে ওয়াশ করতাম। ওয়াশ করতে করতে তোরে কাপড় যেরকম খিচতে 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 তেনা তেনা করিয়ালা, এরকম তেনা তেনা করি তারপরে ছাইতাম।